আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের একটু দামি দামি টাইপের ল্যাপটপ দেখাবো, যার ভিতরে এইচপি এলিটবুকের G11 সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ, তার সাথে থাকবে এইচপি প্যাভিলিয়ন এবং আসুসের জেনবুকের দুইটা সিরিজ থাকবে, একটা 360 ডিগ্রি আর একটা হচ্ছে 180 বা 145 ডিগ্রি। তার সাথে লিনোভো ইয়োগা এবং ডেলের এক্সপিএস। প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে একদম প্রিমিয়াম এবং একদম এক্সপেন্সিভ। তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি, একদম ডিটেলস ইনফরমেশন জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা ডেল ব্র্যান্ডের প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এই ল্যাপটপটা ডেল ব্র্যান্ডের ভিতরে হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম, সবচেয়ে এক্সপেন্সিভ। এটার মডেল এবং কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করব, গুগলে চেক করতে পারবেন। ল্যাপটপটা আমরা মাত্র 50%-এরও বেশি ডিসকাউন্টে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে ডেলের এক্সপিএস 13 9320। এই হচ্ছে ল্যাপটপের মডেল, এক্সপিএস 13 প্লাস 9320। কনফিগারেশন হিসাবে আছে কোরাই 7-এর 12 জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর। এটা হচ্ছে প্রসেসরের মডেল 1280p, যার প্রসেসরের কোর থ্রেড হিসেবে পাচ্ছেন 14 কোর 20 থ্রেড, টোটাল 34 MB ক্যাশ। র্যাম হিসেবে পাচ্ছেন 32 GB DDR5 এর 5200 বাসের র্যাম। এসএসডি হিসেবে স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর 1TB বা 1024 GB ক্যাপাসিটির এসএসডি। এটাতে র্যাম আপগ্রেড করতে পারবেন না, চাইলে 2TB বা 4TB পর্যন্ত এসএসডি আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই 6E আছে। গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি 16 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে হিসাবে একদম চিকন বা ন্যারো বাজেলের 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, এফএসডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। এর টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই ফাস্ট স্পিডে কাজ করে এবং খুবই চমৎকার। ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছেন কিবোর্ড পার্ট 98% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, এবং এর উপরে একটা টাচ বার আছে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ডেল এক্সপিএস এর একদম লেটেস্ট মডেলের যে টাচ বারটা আছে। আর ট্র্যাক প্যাডটা হচ্ছে এখানে হাইড করা। টোটাল কিবোর্ড পার্টটা হচ্ছে টাইটেনিয়াম দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড, এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ফেস আইডি ক্যামেরা, তার পাশাপাশি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং, যেটাকে আমরা স্পেস গ্রে কালার অথবা গ্রাফাইট কালার বলি। এই ল্যাপটপের দুইটা কালার হয়, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে গ্রাফাইট বা স্পেস গ্রে কালার। পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ল্যাপটপটাতে মাত্র দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে। আপনাদের যদি মাল্টি ডিভাইস ইউজ করতে হয় সেক্ষেত্রে ডকিং স্টেশন বা মাল্টি হাবের অ্যাক্সেস নিতে হবে। তো এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় 32 GB র্যাম 1 TB এসএসডি দিয়ে মোটামুটি 3 লাখ টাকার আশেপাশে প্রাইস হবে। আমাদের কাছ থেকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 1,45,000 টাকা। মোটামুটি 50% প্লাস ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু লিনোভো থিংকপ্যাড বা লিনোভোর ভিতরে একটা এক্সপেন্সিভ ল্যাপটপ, লিনোভো ইয়োগা। আমি ল্যাপটপের একটু লুকসটা আগে দেখাবো। একদম প্রিমিয়াম লুকসের ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এখানে ইয়োগা লেখা আছে। টোটাল ল্যাপটপটা মানে প্রিমিয়ামের থেকে প্রিমিয়াম, এখানে ইয়োগা সিরিজ মেনশন করা আছে। খুবই এক্সপেন্সিভ টাইপের এই ল্যাপটপ গুলো, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল, এবং এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে কার্ভ ডিসপ্লে। মানে এই প্রথম আমরা কার্ভ ডিসপ্লে সহকারে ল্যাপটপ পেয়েছি হাতে। এটা হচ্ছে ইয়োগা কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB এসএসডি, 8 GB শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটাতেও এসএসডি আপগ্রেড করতে পারবেন না, র্যামটা শুধু আপডেট করতে পারবেন। তো সিলপ্যাক অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস আছে। আমাদের কাছ থেকে 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 75,500 টাকা। ডিসপ্লেটা কিন্তু হচ্ছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 4K রেজুলেশনের কার্ভ ডিসপ্লে। এর সাথে যে ল্যাপটপটা দেখাবো নেক্সটে সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের দুইটা ল্যাপটপ আমরা এখানে রেখেছি। একটা হচ্ছে আসুসের কোরাই 5 এর 13 জেনারেশন, এটাও কিন্তু পি ক্যাটাগরির প্রসেসর। আমাদের কাছে মোটামুটি পি ক্যাটাগরির প্রসেসরের ল্যাপটপ আমরা মোটামুটি কালেক্ট করার চেষ্টা করেছি আপনাদের জন্য। অনেক কাস্টমারের ডিমান্ড আছে যে পি ক্যাটাগরির প্রসেসর দিয়ে কালেক্ট করেন। প্রসেসরের মডেল হচ্ছে কোরাই 5 13 জেন 1340p। প্রসেসরটাতে পাচ্ছেন 12 কোর 16 থ্রেড, টোটাল 22 MB ক্যাশের প্রসেসর। র্যাম হিসাবে আছে 16 GB DDR5 এর 4800 বাসের র্যাম। এসএসডি হিসেবে আছে মাইক্রনের M.2 NVMe Gen 4 এর 512 GB ক্যাপাসিটির এসএসডি। এই ল্যাপটপের বিশেষ একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে ল্যাপটপটা সিরামিক এবং অ্যালুমিনিয়াম
সিরালুমিনিয়াম এই ধাতু দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা, মানে লুকিং লাইক অফ ইয়ার ল্যাপটপটাতে দুইটা স্পিকারের ব্র্যান্ড সিস্টেম আছে, একটা হচ্ছে ডলবি অডিও বা ডলবি অ্যাটমস, একটা হচ্ছে হারমান কার্ডন। ল্যাপটপটাতে 14 ইঞ্চি 4K রেজুলেশনের ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটা কিন্তু রেটিনার থেকেও, ম্যাকে যেরকম রেটিনা ডিসপ্লে ইউজ করে, রেটিনার থেকেও কিন্তু এই 4K ওলেড ডিসপ্লেটা একটু টেকনোলজি এবং সব দিক থেকে আপগ্রেড। আর এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস থাকবে। আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা মাত্র 95,500 টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন। নেক্সটে আমরা আসুসের আরেকটা ল্যাপটপের ডিটেলস বলবো, একটা হচ্ছে আসুস জেনবুক X360 কনভার্টেবল। এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ট্র্যাক প্যাডের ভিতরে ক্যালকুলেটরের অপশন দেখতে পাচ্ছেন। এখানে খুবই সুন্দর এই টেকনোলজি গুলা, আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারবেন। এটা একটা ইউজ ল্যাপটপ, বাট কোরাই 7 11 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, হারমান কার্ডনের স্পিকার, 98% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড। ল্যাপটপটা স্পেস গ্রে এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে, আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে, ব্যাকলিট কিবোর্ডের ভিতরে গোল্ড কালারের একটা মিক্সচার আছে, দেখতে জাস্ট ওয়াও একটা লুকিং। এটাতে পাচ্ছেন 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের 4K রেজুলেশনের টাচ স্ক্রিন ওলেড ডিসপ্লে। ল্যাপটপটাকে যদি আমরা 360 ডিগ্রি মোডে কনভার্ট করি, এটা হচ্ছে লুকিং। সিল প্যাক অবস্থায় 1,50,000 থেকে 60,000 টাকার আশেপাশে প্রাইস থাকবে। আমাদের কাছ থেকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন অনলি 1,05,000 টাকা। আমাদের এই নামি দামি সব ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও একটু ডিফারেন্ট বা একটু নামি দামি বলতে পারেন। বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে সর্বোচ্চ 15 দিন অথবা 1 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। সেখানে কিন্তু আমরা এই ল্যাপটপ গুলোকে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, মানে একটা দুর্দান্ত লেভেলের ওয়ারেন্টি ফ্যাসিলিটি বলা যায়। নেক্সট আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো, প্যাভিলিয়ন 13, প্যাভিলিয়ন অ্যারো 13। এই ল্যাপটপ গুলো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। এই ল্যাপটপ গুলো যদি আমাদের ব্যাগে থাকে, মনে হয় না যে ল্যাপটপ আমাদের ব্যাগে আছে বা ভারী কিছু আছে। এটা হচ্ছে প্যাভিলিয়নের অ্যারো 13 রাইজেন 5 7000 সিরিজ প্রসেসর। যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 5 13 জেনারেশন ইকুইভ্যালেন্ট, 16 জিবি DDR5 এর 6400 বাসের র্যাম, একদম লেটেস্ট মডেলের র্যাম। আমি র্যামটার বাস স্পিড আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এই হচ্ছে র্যামের বাস স্পিড, এটা হচ্ছে 16 জিবি র্যাম এবং দেখতে পাচ্ছেন এখানে 6400 বাসের। এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে 512 জিবি জেন 4 এর এসএসডি, যেটা চাইলে আপনারা 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। আর এই ল্যাপটপটাও কিন্তু সিল প্যাক অবস্থায় 1,40,000 টাকার আশেপাশে প্রাইস আছে। আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 72,500 টাকা। লাস্ট মোমেন্টে সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে HP EliteBook 845G11। ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় 2 লক্ষ টাকার বা 2.5 লক্ষ টাকার আশেপাশে প্রাইস আছে। চাইলে গুগলে চেক করতে পারেন, কনফিগারেশন বলে দিচ্ছি। শুধু G11 লিখে চেক করলে হবে না, পুরো কনফিগারেশনটা চেক করতে হবে। কারণ আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে রাইজেন 7 এবং কোরাই 7 প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখিয়েছে। এখন অনেক কমেন্টস আমরা দেখেছি, সেখানে তারা কম্পেয়ার করে কোরাই 5 অথবা রাইজেন 5 এর সাথে। মনে হয় তাদের একটু টেকনোলজি বা নলেজের অভাব আছে, তো দ্যাটস ওয়াই তারা হয়তো বা এই কমেন্ট গুলা করে। তো আগে ল্যাপটপের মডেল এবং ল্যাপটপটা কি কনফিগারেশনে আছে সেটা বুঝতে হবে, তারপরে হচ্ছে ল্যাপটপের ভ্যালু। কারণ একই ল্যাপটপ কিন্তু কোরাই 3, কোরাই 5 এবং কোরাই 7 হয়ে থাকে। কোরাই 7 যেটা হবে সেটা কিন্তু সবচেয়ে হাই ক্যাটাগরি বা হাই প্রাইসে হয়ে থাকে। তো এটা হচ্ছে রাইজেন 5 8540U দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে রাইজেন 5 এর 8000 সিরিজ প্রসেসর। যদি একটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 5 14 জেনারেশন ইকুইভ্যালেন্ট। ল্যাপটপটা কিন্তু এআই ফিচার সহকারে, দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল এআই চিপ দিয়ে বিল্ড করা। 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন। সিল প্যাক অবস্থায় প্রায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস থাকবে। আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 95,500 টাকা। একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, চাইলে আপনারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন। তো সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি সব ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের স্টকে সবসময় সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।